মেয়েটি বুঝতে পারে যে একটি স্টুলের ভিতরে গুপ্তধন লুকানো আছে, যাতে দোকানের মালিকের সন্দেহ না হয়। সে পাশের পেন স্ট্যান্ড তুলে তার দাম জিজ্ঞেস করতে চায়, কিন্তু সে অবাক হয়ে দেখে যে পেন স্ট্যান্ডটিও আসলে একটি মূল্যবান জিনিস। তখন সে এলোমেলোভাবে আরেকটি জিনিস তুলে নিয়ে তিনটি জিনিসের দাম একসাথে জিজ্ঞেস করে। দোকানদার সরাসরি $300 দাম বলে। মেয়েটি জিজ্ঞেস করে, এগুলো কি $2000 দেবে? এ কথা শুনে দোকানদার রেগে যায় এবং বলে, $5000 দাম, না হলে ছেড়ে দাও। মেয়েটি একটু দ্বিধার অভিনয় করে বলে, ঠিক আছে, $5000 নেব, কিন্তু একটি গিফট দিতে হবে। দোকানদার জিজ্ঞেস করে, কোন গিফট? মেয়েটি বুঝে যায় তার পরিকল্পনা সফল হয়েছে। সে বলে, স্মৃতি হিসেবে স্টুলটা ফ্রি দিয়ে দাও। দোকানদার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। মেয়েটি খুব খুশি হয়ে পেন স্ট্যান্ড এবং স্টুল নিয়ে একটি অ্যান্টিক দোকানে যায়। দোকানদার সাথে সাথেই বুঝতে পারে যে পেন স্ট্যান্ডটি একটি অ্যান্টিক। সে সরাসরি $80 অফার করে। এরপর মেয়েটি স্টুলটিও দেখাতে বলে। ভালো করে দেখে দোকানদার বলে, এটি সাধারণ জিনিস। মেয়েটি বলে, এর ভিতরে একটি পোর্সেলিন বালিশ লুকানো আছে। ঠিক তখনই তার এক্স বয়ফ্রেন্ড নতুন গার্লফ্রেন্ড নিয়ে সেখানে আসে। সে মেয়েটিকে উপহাস করে বলে, একটা ভাঙা স্টুল নিয়ে এসেছে আর বলছে ভিতরে পোর্সেলিন আছে। সে বলে তার হাতে থাকা জিনিসটি 500 বছর পুরনো আসল পোর্সেলিন। মেয়েটি এসব কথা উপেক্ষা করে এবং স্টুল খুলতে বলে। এক্স বয়ফ্রেন্ড রাজি হয় না এবং বলে, যদি ভিতরে পোর্সেলিন থাকে তাহলে আমি সেটা খেয়ে ফেলবো। দোকানদার স্টুল খুলে দেয়। ভিতর থেকে সত্যি একটি পোর্সেলিন বালিশ বেরিয়ে আসে। মেয়েটি জিজ্ঞেস করে, এখন কি খাবে? সে কোনো উত্তর দেয় না এবং নিজের জিনিসটিকে আসল বলে দাবি করে। দোকানদার পরীক্ষা করে বলে, ওটা নকল, যার দাম বেশি হলে $200, কিন্তু মেয়েটির পোর্সেলিনের দাম কমপক্ষে $1 মিলিয়ন। দোকানদার সেটি কিনতে চায়। মেয়েটি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কিন্তু খুশি হওয়ার আগেই সেই পোর্সেলিন বালিশ থেকে সোনালি আলো বের হয়ে তার চোখে ঢুকে যায়। পরের মুহূর্তেই সে যে কোনো জিনিসের সম্পূর্ণ তথ্য দেখতে সক্ষম হয়। ঠিক তখনই তার মাথায় টাকা উপার্জনের নতুন উপায় চলে আসে।